ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই হঠাৎই নতুন এক শক্তির হামলায় যোগ দিল। ما هیچ وقت شروع کننده برخورد به درگیری با این و اون نبودیم، اما اگر چنانچه کسی خباثت کنه و شروع کنه بدانه که سیلی‌های سختی ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালিয়েছে ইসরায়েলে। শনিবার রাতে ইসরায়েলে ছোড়া হলো ভয়াবহ ক্ষেপণাস্ত্র। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, 14 জুন শনিবার রাত পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ হামলা ছিল গত এক সপ্তাহের মধ্যে হুতিদের দ্বিতীয় আক্রমণ। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ নিশ্চিত করেছে, ইয়েমেন থেকে ইসরায়েলের কেন্দ্রীয় এলাকাগুলো লক্ষ্য করে ছোড়া হয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র। এদিকে হুতি গোষ্ঠীও বিষয়টি স্বীকার করেছে এবং জানিয়েছে ইরানি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা এই হামলা চালিয়েছে। হুতিদের সামরিক টিভি চ্যানেল আল মাসিরাতে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন 2 নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো খুবই অল্প সময়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিষয়টি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। زندگی برای اونها تر خواهد شد بدون تردید. فکر نکنند که زدند و تمام شد. نه. হুতিদের এই হামলা এমন সময় হলো যখন ইসরায়েল দ্বিতীয় দিনের মতো ইরানের জ্বালানি ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শনিবার ইরানের রাজধানী তেহরানের শাহরান তেল স্থাপনায় আগুন ধরে যায়। এই জবাবের রাতেই ইরানও ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অর্থাৎ একই রাতে ইসরায়েল লক্ষ্যবস্তুতে পরিণত হয় দুই দিক থেকে, ইরান ও ইয়েমেন। হুতিরা প্রায় 1.5 বছর ধরে গাজার ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তবে গত মার্চে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির পর তারা হামলা বন্ধ রেখেছিল, কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তারা আবারও হামলা শুরু করে। এর আগে 10 জুন তারা 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইসরায়েলের দিকে। জবাবে ইসরায়েল হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের হোদাইদা বন্দরে বিমান হামলা চালায়। ইসরায়েল বিরোধী অবস্থান আরও জোরালো করে হুতি শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুথি বলেন, ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করা শুধু একটি দেশের দায়িত্ব নয়, বরং পুরো অঞ্চলের স্বার্থেই তা জরুরি। তিনি আরও বলেন, শত্রুর দমনপীড়ন বন্ধ করা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সারা অঞ্চলের জন্য উপকারী। এইবার তা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে এক নতুন মিত্রতা তৈরি হচ্ছে ইসরায়েল বিরোধী জোটের মধ্যে। ইরান, হুতি ও অন্যান্য গোষ্ঠীদের হামলায় ইসরায়েল এখন বহুমুখী চাপের মধ্যে। এই সংঘাত শুধু দুটি দেশের নয়, বরং এটি রূপ নিয়েছে এক আঞ্চলিক যুদ্ধের দিকে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে পরবর্তী কয়েকদিনের পদক্ষেপের ওপর। আপনারা ছিলেন B24 লাইভের সঙ্গে, আমি মুর্তজা তানভীর ছিলাম এতক্ষণ। সবচেয়ে আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফলো করুন ফেসবুকে। میشه کوینش شیرات کوینش نزال به اسم شده ولی تایو میخوام خبر میشم که تو خلاص شده بعد خیلی بشه نه میشه ما تا میشه که خودم هذا که طلبات انا يمكن بلاش مطيس يا الله يا الله فرق
الدين